চলো তাহলে আজকে আমরা জানবো মায়াবদ্ধ জীবের গতি। এই মায়াবদ্ধ জীবের গতিতে আমরা জানতে পারবো যে আমাদের গতিটা কতটা হবে ভালো এবং কোন গতির সমন্বয়ে আমরা ঈশ্বর লাভ করতে পারবো। চলো জয় শচীনন্দন জয় গৌর বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন মুকুন্দ মুরারি মুকুন্দ নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় মোদের জগত জুড়ায় গো আজ যে ছায়ায় জগত জুড়ায় ওরে যে ছায়ায় জগত জুড়ায় গো যে ছায়ায় জগত জুড়ায়। বৃন্দাবনের একটা বাবাজি তিনি হরিনাম গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে পথে চলছে গো। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ গাইতে না হেন নিতাই বিনে ভাই ওই রাধা কৃষ্ণে পাইতে নাই। একবার দৃঢ় করি ধর গো নিতাই রি পায় দৃঢ় করি ধরনি তায়ের পা ঠিক করে যাধো দৃঢ় করি ধরো নিতাই রি পায় আরে দৃঢ় করি ধরনি তার পা বলে দৃঢ় করে যদি নিতাই পায় না ধরবি তাহলে পার হবি কি করে? আরে ওরে সেই সম্বন্ধ নাহি যার ওরে বৃথাই জন্ম হলো তার। ওরে সেই পশু ওরে বড় দুরাচার গো আরে সেই পশু বড় দুরাচার। আমার নরোত্তম বড় দুঃখী এবার নিতাই মনে কর গো সুখী। নরোত্তম বড়ই দুঃখী আরে নিতাই মনে কর সুখী। কি সুখ? সুখ দুটো আছে, বিষয় ঐশ্বর্যের সুখ আর কৃষ্ণ প্রেমের সুখ। আহা নিতাই চরণ যারা ভজন করে, যারা পিতৃমাতৃ চরণ ভজন করে আরে তারা বিষয় সুখ চায় না গো। তারা বিষয় সুখ চায় না গো। যেন জন্মে জন্মে প্রভু হরি বল হরি বল আমি তোমায় পাই গো। তারা বিষয় যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি গো। তারা বিষয় যেন জন্মে জন্মে তোমার কৃপা পাই গো। তারা বিষয় চায় না গো। হানি
নিতাই হা নিতাই বলে তারা বিষয় সুখ চায় না গো জয় রাধে শ্রী রাধে বলে তারা বিষয় সুখ চাহে না গো মানব জনম ধন্য হবে বিষয় সুখ চায় না গো চাঁদবন সবাই হরি হরি বলে আরে বিষয় সুখ চাহে না গো চাঁদ বদলে হরি বলে চাঁদ বদলে হরি বলো বিষয় সুখ ও রাধে দাদা বিষয় সুখ যায় না গো ও এই বাবাজি বাবাজি এই বাবাজি কোথায় যাচ্ছ তুমি? আমি আমি একটু বেড়াতে যাচ্ছি বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে এক বসতি করতেন বাবাজি। আর সেই বাবাজি সারা বৃন্দাবন ঘুরে 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 হঠাৎ করে দেখতে পেল যে একটা হরিনামের মেলা বসেছে আপনাদের এই গ্রামে। এটা কি গ্রাম? আগে আলমপুরে হরিনামের মেলা বসেছে। আমি একটু যাই, একটু মেলা দেখে আসি। ও মা, বাবাজি এখন মেলা দেখতে চলছে, কাঁধে তার ভিক্ষার ঝুলি আর বদনে তার কৃষ্ণ নাম। হরিনাম গাইতে গাইতে গুটি গুটি করে চলছে। যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। বলছে ওরে মন, যতক্ষণে বেঁচে আছি আর হরিনাম নিতে ভুলিস না। এই মানব জন্ম যদি আর না হয় তাহলে বড় বিপাকে পড়ি। তাই বলে ওরে মন, ভাবছো কেন এতক্ষণ? চিন্তা করার দরকার নাই, বদনে হরিগুণ গাও আর নয়নে জল ফেলো। তাই যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। যে কটা দিন বেঁচে যাবে ভাবে তুমি হরি নামে নিতে ভুলো না। মিছে কেন ভুলিলি সেবা না করিলি, মিছে কেন ভুলি সেবা না করিলি, আমার আমার করতে ভুলিলি না। যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। মাতা পিতা পরিজন সবিরে নয় আপন, আপন আপন বলো জানি না। মাতা পিতা পরিজন, পিতায় আপন জন। যাকে তুমি মাতা পিতা বলছো কিন্তু আপন জন নয়। পিতা পরিচয় ভুলো না, মিছে কেন ভুলিলি গোবিন্দ ছাড়িলি, আমার আমার করতে ভুলিলি না। যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। আমার আমার করে ভুলিলি সংসারে আপন বন্ধু কজনা। আমার আমার করে কাটালি সংসারে আপন বন্ধু কজনা। বাল্যকাল গেল ক্রীড়া খেলা রসে, যৌবন কামিনী ভুলিলি না। বাল্যকাল গেল ক্রীড়া খেলা রসে, যৌবন কামিনী ভুললি না। বৃদ্ধ কালেতে টাকা 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 করে টাকার মায়া তুই ছাড়িলি না। যে কটা দিন আছো বেঁচে ওরে মনে, হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন বেঁচে আছো ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। বাবাজি হরিনাম গাইতে গাইতে চলছে। যাকে তুমি আপন জন বলছো এ তো তোমার আপন নয়, এ শুধু কেবলমাত্র অভিনয়ের আপন। তুমি কাঁদিছ কেন, ভাবিছ কেন, এ তা বসে
কি সুন্দর মেলা বসেছে। তাহলে মেলা দেখছে কি বাবাজি। আজকে লীলা মায়াবদ্ধ জীবের গতি। আপনারা যে মায়াবদ্ধ কি করে আছেন, আপনাদের গতি কে করাবে? কোন মানুষটি? সে মানুষটি আচরণ কি হওয়া দরকার? কাঁদছো কেন, ভাবছো কেন, একা বসে কেন কাঁদছো কেন, কাঁদছো কেন, একা বসে ওরে যার বা লাগি ভাবছো মিছে, সে তো আপন জানানো। আরে কাঁদছো কাঁদছো একা বসে কাঁদছো কেন, ভাবছো কেন, একা বসে মনের মতো স্ত্রী পাইয়া আনন্দ রসে, ওরে মায়ের গর্বে অন্ধকারে তারে ডেকেছিলে বসে। আরে আজকে সুন্দর স্ত্রী পেয়ে তার রসে তুমি ডুবে আছো, ওরে সাধের মন। কিন্তু যখন মায়ের গর্ভে কৃমিকীটির দংশন পেয়ে ডেকেছিলে, তখন কেন বলা কথা ভুলে গেলি? ভুলে গেলি কেন গোবিন্দের কাছে মিথ্যাই কথা দিলি? বলা কথা ভুলে গেলি, ওরে ভবে এসে তার সেবা করবি। বলা কথা ভুলে গেলি, কেন নয়ন দিয়ে তার রূপে দেখিবি? আরে বলা কথা ভুলে গেলি, কেন বদনে তার কথা গুণ গাইবি? বলা কথা ভুলে গেলি, ওরে চরণে হেঁটে হেঁটে নাম শুনতে যাবি। আরে বলা কথা ভুলে গেলি, ওরে জাতি হিংসা না করবি। আরে বলা কথা ভুলে গেলি, ওরে উঁচু নিচু না বিচার করবি। আরে বলা কথা ভুলে গেলি, ওরে বড় কে ছোট না না মানবি। বলা কথা ভুলে গেলি, জয় রাধে গোবিন্দ বলে বলা কথা ভুলে গেলি, বলবে বলে বলেছিলি, বলা কথা ভুলে গেলি, বলা কথা ভুলে গেলি। আমরা বলা কথা ভুলে গেছি গো। কি করে না বলা কথা কি করে ভুলে গেছি জানেন? আমরা জন্মের আগে প্রত্যেকে মায়ের গর্ভে কথা দিয়েছিলাম গোবিন্দের সঙ্গে, হে গোবিন্দ জগদীশ, আমাকে তুমি পৃথিবীর আলো একটু দেখাও। আর পৃথিবীর আলো দেখালে আমি তোমার নামগুলো গাইব। কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবান কৃষ্ণ মাতৃ জঠরকে দর্শন দিয়েছিলেন। আর এই মাতৃ জঠরকে দর্শন দিতে গিয়ে দেখতে পেলেন ভক্তকে। ভক্ত কে? এই যে কথাটা ভক্ত কে, মানে ভক্ত ব্যক্তিটি কে, কেমন হওয়া দরকার? ভক্ত ব্যক্তিটি কেমন? দাতাবাবু যদি 1 বছর কিছু কিছু জিনিসগুলো বন্ধ করে দেয়, আপনারা দেখবেন ভক্ত কে। অপরাধ ক্ষমা করবেন। প্রথমে সেবা বন্ধ করে দিতে হবে, তারপরে এই যে বস্ত্রদান আরো কিছু কিছু দান করছে এগুলো বন্ধ করে দিতে হবে। কি বলছি বলে বলছেন? তারপরে কীর্তনটা বন্ধ করে দেন। আপনাকে পাড়ার লোকে এসে কজন কি বলে একটু শুনবেন তো, যে বাবু এবছর কি অনুষ্ঠান করবেন না? কে বলবেন বলুন দেখি? যে একটু পাওয়ার লোভে আসে। আমি কথা বলি বলে মানুষের গায়ে লাগে, কিন্তু সত্যটাই তো মানতে হবে।
আর সেই ব্যক্তিটি যদি বলে বাবা এবছর আমি পারছি না, গোবিন্দ যদি বাঁচিয়ে রাখেন সামনের বছর করব, ও এখন গিয়ে বাজারে সেই চৌমাথার মোড়ে চা খেতে খেতে বলছে, তার মধ্যে একজন ভক্ত। কে ভক্তটা? কে না, ভক্তটা সে যে ওই মানুষটার সুখ লাবণ্যের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করে। ভক্তটা হয় সে। একখানা শাড়ি দিয়েছে, এখনই বলছি মালিকটা ভালো, আর একটু পেরিয়ে বলে দুই সারা শাড়িটা পাতলাটা দিয়েছে। এটা জবর খবরের কথা। প্রহ্লাদ আজকে 21 বছরে পড়ে গেল। হিসাবটা বুঝে নেবেন। এত ভালো করে রান্না করেছে, ডালটা পাতলা করেছে, একটু মোটা করতে পারেন, ও তো অনেক টাকা। কারা বলে জানেন? যারা জীবনে কোনোদিন তাদের বাড়িতে একটু অনুষ্ঠান করতে পারে না, সেই ব্যক্তিটি সারা জীবন লোকের পেছনে কাঠি দিতে ছাড়ে না। আচ্ছা বলুন তো, বিদুরের বাড়িতে গিয়ে যদি বিদুরের স্ত্রীর হাতে কলার ছাল আমার গোবিন্দ খেতে পারে, তাহলে কি আমাদের মতো গোবিন্দ ভিখারি? বলুন। আবার প্রেমটা দেখো, কত সুন্দর সূক্ষ্ম প্রেম। বাহ! বিদুরের স্ত্রী এমন কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, কলার ছালগুলোকে ফেলে দিয়ে না দিয়ে কলাগুলোকে ফেলে দিয়েছে। বিমল অনন্যাং চিত্ত, যে সদা তার চিন্তা করে গোবিন্দের কাছে তার প্রতিটা মুহূর্তই যেন ভালো। যে গোবিন্দকে চেনে সে কোনোদিন মন্দ চেনে না, সে সদাই চেনে ভালো। আরে কৃষ্ণে যে খেয়ে নিল জগৎ পিতা একটা নারীর হাতে, তার জাত গেল না? আমরা যে বাবাজি, কেউ ছুঁয়ে দিলে আমরা খাবো না? আরে মা থেকেই তো আমরা সৃষ্টি, তবে কেন আজকে মাকে ঘৃণা করি? আচ্ছা বলুন, আজকের যিনি দাতা, তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজন করেছে, সে যদি নিজ হাতে একটু বৈষ্ণবকে সেবা দিতে না পারল, তাহলে তার অনুষ্ঠান করার কি দরকার? কি সে টাকা দিল, তার টাকায় দোষ নাই, টাকাটা পকেটে নিলাম, আর একটু খেতে দিলে বুঝি দোষ হয়ে যায়? এই চেতনা জ্ঞান না থাকলে যতই গৈরিক পোষণ করুন, আর যতই শিখা রাখুন, আর মোটা মালা রাখুন, হরিবল হরিবল, ভুলে যান চৈতন্য মহাপ্রভু হরিদাসের জন্য কি করেননি বলুন তো? হ্যাঁ, তাহলে 22 বাজারের বেত্রাঘাত কে খেয়েছিল? মহাপ্রভুই খেয়েছিল। কবে দেখা হয়েছিল জানো? যখন বারাণসী নদীর তীরে গোবিন্দ ঘোষকে নির্বাসন দেয়, মহাপ্রভু তোমার পিঠে এগুলো কিসের দাগ গো? আমাকে একটু বলবে তুমি? আরে হরিদাস কেঁদে উঠলেন, কে মূর্খ তোমাকে মেরেছে? মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, আমাকে তো হরিদাস মেরেছে। আমি তোমাকে কেন মারবো? না না না, আমি তোমাকে মারিনি, আমি তোমাকে মারিনি। হরিদাস, তুমি মারনি? রাজা রামচন্দ্র খাঁর দূতগণ যখন তোমাকে একটা একটা বাজারে মেরেছিল, প্রতিটা চাবুকের আঘাতে তুমি কি বলেছিলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিদাস, তোমাকে ওরা যতবার মেরেছে তুমি ততবার হা কৃষ্ণ বলে কেঁদেছ। আমি সেই ভক্তাধীন ভগবান, যদি আমায় কেউ আমার ভক্তকে যদি কেউ মারে সে যে আমার গায়ে এসে লাগে গো। ওরে নয়নের জলে হরিদাস ঠাকুর, নয়নের জলে হরিদাস ঠাকুর ওরে পিঠ দেশ ধুইয়েছিল। ওরে নয়ন ভক্তি জলে প্রভুর সারা গায়ের দাগ মুছিয়া যে গেল গো, মুছিয়া যে গেল। ও গো নয়নের জলে কৃষ্ণের দাগ ধুইয়া মুছিয়া গেল গো, ধুইয়া মুছিয়া গেল। সেইখানে হরিদাসকে ধরে মহাপ্রভু বলেছিল, যাদের অধিক জ্ঞান তারা আমায় পাবে না, যাদের অধিক জ্ঞান তারা আমায় পাবে না, যারা সদাই ডাকে আমায় তারাও পাবে না, অধিক জ্ঞান যারা তারাই পাবে না, আমায় ভালো খেতে দেয় তারাও পাবে না, অধিক জ্ঞান যারা আমায় পাবে না। ভালো খেতে দেয় তারা পাবে না কেন? নারদকে বলছে ওরা কেন ভালো খেতে দিচ্ছে জানো? ওরা আর জন্মে আমার কাছ থেকে ভালো খাবে বলে এই জন্য ভালো খেতে দিচ্ছে। তার মানে আশা আছে রাধে তারা রাধে। আমাকে পাবে না। না তাহলে যার অধিক জ্ঞান সেখানে তোমাকে পাবে না, না যার অধিক জ্ঞান তার বেশি অহংকার হবে। দেখবি বিচার জ্ঞান বিচার। সে জানে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, আর কেউ ব্যক্তি নয়। যেমন আমি কীর্তনী, আমি প্রহ্লাদ, আমার নাম আছে। একটু আগে বলেছিলাম না, তুমি না ডাকলে কেউ ডাকবে। এই যে অহমিকা, আমি এই টাইম ছাড়া গাইবো না, এই টাইম আমাকে দিতে হবে। এই অহমিকা কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, গোবিন্দ বলে ও উঁচু আকাশে উঠবে। চরিয়ায় উত্তম হইতে সিঁড়ি হইতে ফিরে। তাহলে যে তোমাকে সদাই ডাকে সেখানে তোমাকে পাবে না। না বোকা কোথাকার, ও কেন ডাকছে জানিস কেন? না যার সঙ্গে দেখা হয় না সে বারবার কিন্তু ফোন করে। হিসেবটা দেখো, আমি কাউকে ভালোবাসি, কোনো কন্যাকে, তাকে বারবার ফোন করি কেন? না তার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয়নি, মোবাইল ফোনেই প্রেম হয়েছে। তাহলে যতক্ষণ না দেখা হচ্ছে তত বারবার শুধু আমি তাকে ফোন করতে থাকি। আর দেখার পরে কি হবে? আর ভক্তি থাকবে? দেখা যখন হয়ে গেছে, কালো মেয়েটা, আর মেয়েটা যদি দেখতে ভালো, ছেলেটা যদি একটু কালো হয়, মেয়েটা বলে ছেলেটা কালো। কি যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ আমাদের মধ্যে আসক্তিটা বেড়ে আছে। তাই দেখা হয়ে গেলে কিন্তু আর আসক্তিটা আমাদের মধ্যে থাকে না। একমাত্র আসক্তি নিয়ে কেঁদেছিলেন একটা কন্যা, যার নাম মীরাবাই।
গিরিধারী তুমি যে আমার স্বামী আমার মনে হয় না। গিরিধারী বলছে কেন না, তুমি যদি আমার স্বামী তাহলে আমার বাবা রানার সঙ্গে বিয়ে দিচ্ছে, তুমি কই প্রতিবাদী হচ্ছ না? তুমি কেন আমার স্ত্রীকে বিবাহ করবে? তখন গোবিন্দ মৃদু হেসে রাধারানীকে বলছে, আমার কাছে ভক্ত কত ব্যাখ্যা করে, কত প্রশ্ন রাখে, আমাকে সব প্রশ্নের একটাই উত্তর দিতে হয়। আপনারা দেখেন না বিচার মণ্ডলীতে অনেকে অনেক কথা বলছে, কিন্তু যার খুব তীক্ষ্ণ মাথা সে কিন্তু চুপ করে বসে আছে। সে লাস্টে কথাটা বলবে, আবার একটা কথা বলবে, বিচারের রায় ঠিক। কৃষ্ণ অমনি সব শুনে যাচ্ছে, শেষে উত্তর দেবে বলে। রাধারানীকে কৃষ্ণ কি বলল জানো? রানা যে বিবাহ করছে মীরাকে, সে তো দুদিনের জন্য, আর আমি সারা জন্মের জন্য। বলে ওর দুদিনের খেলা আর মাত্র 5 দিনের মেলা, এই হলে ওর জীবনের খেলাটি শেষ। মীরা, তুমি আমায় কত ভালোবাসো, আমি তোমাকে দেখবো তোমার স্বামীকে দিয়ে। যখন রানা কামান নিয়ে গেলেন গোবিন্দের মন্দিরটি ভাঙবেন বলে, মীরা কি করেছিল সেই জায়গাটাতে? তার স্বামীকে বাঁচাবে বলে মন্দিরের আগে বুকটা পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন। আগে তোমার মীরাকে মারতে হবে গো, তারপরে তুমি আমার গিরিধরকে মারবে। গিরিধর, আমি শুধু তোমার, আমি শুধু তোমার তোমার তোমার, আর কারণ নয়। রাজরানী, রাজার কন্যা, রাজার বৌমা, রাজরানী মীরা আজ ভিখারিনী। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষা মাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। আজ মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলি মীরা পাগলিনী, মীরা কয়ে মীরা কলঙ্কিনী। লোকে বলে মীরা পাগলিনী, রানা কয়ে মীরা কলঙ্কিনী। মীরা কাঁদে তোমার পানে চাহিয়া
গিরিধারি তোমার লাগিয়া রাজরানী মেরা ভিখারি নে গিরিধারি তোমার লাগিয়া গিরিধারি তোমারলা গিরিধারি তোমারলা গিরিধারি তোমার লাগিয়া। আকুল সুরে যেমন মীরাবাই কেঁদেছিল, আজ তেমনি বাবাজি মেলা দেখতে এসে পাগল হয়ে গেছে। কি সুন্দর মেলা, কত সুন্দর ভক্ত। হে গোবিন্দ, হে গোপীনাথ, তোমার লীলা বোঝা বড় দায় গো। তাই বাবাজি এখন যেই মেলায় ঢুকেছে, কত সুন্দর সুন্দর দোকান, কত দোকান। আপনাদের কারো দোকান টোকান আছে নাকি এখানে? কি গো ওমা, দোকান আছে নাকি? নাই? আপনার আছে নাকি? নাই। আপনাদের? হ্যাঁ, গোবিন্দের দোকান। আমি দোকানে কথা বলছি, গোবিন্দের দোকান কি গিরিধারীর দোকান কি রাধারানীর দোকান আমি জানবো কি? যেমন এখন অনেক জায়গায় দেখা যায় রাধা গোবিন্দ ফিশ সেন্টার, রাধা গোবিন্দ হাউস সেন্টার। তার মানে রাধা গোবিন্দ বোধহয় জুতো দোকান করছে, বা রাধা গোবিন্দ হয়তো মাংস দোকান করছে। রাধে পড়াশোনা তো নাই, শুধু লিখতে হয়, লিখে। এতজন মরে, তোরা মরিস না। রাধা গোবিন্দ চিকেন সেন্টার, মাংস বাক্ষা জানলে কিন্তু আর মাংস খাবে না। বলে না, কত কীর্তন শুনি, তবু একটু না হলে কি রুচি জাগে বলো? কতদিন ঘর থেকে বেরিয়েছে, কতদিন কাঁটা পনির খেতে পাইনি, রুচি হয়নি জানো। এই জন্য ভালো লাগছে না। দাদা কবে ছুটি দেবে বলো তো একটু? শালার সুন্দরবনের বাঘ মরে, এরা কি মরে নাই? হ্যাঁ, এখন বাঘ তবু প্রসাদী হয়েছে, আর মানুষের রুচি হয় না। আমাদের নবদ্বীপে একজন আছে গো, সে খুব ভালো ছেলে, সে দুপুরবেলা একটু খায় আর রাত্রে একটু খায়, সবসময় কিন্তু খায়, খেয়ে দিয়ে আবার বউকে মারে। বলে তুই জানিস আজ একাদশীতে মাছ না খেলে গোবিন্দ খুশি হয়? আবার বিরাট টিকি রেখেছে। এরা বৈষ্ণব ধর্মে কলঙ্ক, এরা বৈষ্ণব ধর্মের কলঙ্ক। বলে কেন না, একজন যদি অপরাধ করে দেখবেন আর 5 জন কিন্তু তাদের ভোগ, অপরাধটা ভোগ বয়ে নিয়ে যেতে হয়। তাই আমাদের চলার পথটা সুগম রাখা দরকার। বাবাজি যেই মেলার মধ্যে ঢুকে গেছে, কত দোকান, কত দোকান। আরে লোহা দোকান, স্টিল দোকান, বাটি দোকান, গামলা দোকান, জল দোকান, চা দোকান, বারোয়ারি দোকান, 12 ভাজা দোকান, পাটচটি দোকান, কত কি দোকান। কি গো আপনারা বলছেন আমাদের দোকান নেই? আরে দোকান, দোকান খোলো দেখি, পসরা সাজাও দেখি। যে ঘাটের রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি ও গোয়ালিনী। দোকান খোলো দেখি, দোকান খোলো দেখি। কি এখনো দোকান খুলবে না? বসে আছে ঢাকিয়ে নি, খোলো দোকান খোলো দেখি। রাধে দোকান খোলো দেখি, আমি বারবার বলছি দোকান, দোকান দুটো কান খোল দেখি। হ্যাঁ, দোকান খোলো দেখি, পসরা সাজাও দেখি। পসরা পযুক্ত সরা, সরার মতো কানগুলো, মাঝে দেখুন ছাঁদা আছে। যে ঘাটের রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি। হ্যাঁ, তাহলে রাধিকা হবে পার। রাধা মানে গুরু, গুরু যদি মন্ত্র না দেয় কৃষ্ণ তোমায় পার করাবে কি? নিতাই গৌর হরি বল, হরি বল। কি গো, প্রেম সে রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি। জোরে হাত তুলছেন কি? জোরে হাত তুলছেন, জোরে তুলছেন।
আপনারা জোরে তুললেন, আমি বলছি জোরে হাত তুলছেন কিনা জোর? হরি বল, হরি বল, হরি বল। কি আপনারা তুলেছেন সবাই মিলে? প্রেম সে বলে রাধা রানী কি জয়। হয়ে গেল। রাধারানী কি? রাধারানী কি? কালো না সাদা না ফর্সা না গৌর না টক না তেতো না কি? তুই টক না মিষ্টি রে? তোর মা বোধ লাজের ঘাটে চান করে সারা স্বামী থাকতে ভাগনার সঙ্গে প্রেম। মুখে হাত চাপা দেওয়ার কি সত্য কথাটা বললে বাবা? আমি বললে জ্বালা, তোরা যে করিস দোষ না। কি ইনি যে দাঁড়িয়ে আছে গো, ইনার চরিত্র জানেন? হ্যাঁ, স্বামীকে পুজো করে না, সূর্য পুজো ছলনা করে কানু পূজা করে। হ্যাঁ, আর কুটিলা দেখতে পেয়ে ধীরে ধীরে দাদার কাছে গিয়ে বলছে, দাদা আর দেরি করিস না, দেখবি তো তোর বউর ভেল কি। বলে কেন না, আমাদের 14 পুরুষ উদ্ধার করবে গিয়ে সূর্য পূজার নাম করে কানু পূজা করে। তখন খড়গ নিয়ে চলছে আয়ান, আজকে মেরে দেবো, যদি সত্যিকারে কানু পুজো করে তাহলে রাধা মরবে, না তোকে কাটবো। এখন কুটিলা আগে আগে ছুটছে, যদি দাদা আমাকে মেরে দেয়, মরাকে তো সকলের ভয়। আর তখনই গোবিন্দ নিজে বলছে, তুমি একবার পেছন ফিরে দেখো কে আসছে। যখন থেকে খড়গ নিয়ে আয়ান চলছে, বলে আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে? পীড়িতের আগুন তুমি লাগিয়ে দিয়েছ, নিভিয়ে দাও এসে। কি এ পীড়িতে তো তুমি আমাকে শিখিয়েছিলে। কবে আমি শিখিয়েছিলাম? কেন? আমি জন্মের পরে অন্ধ ছিলাম, তোমায় দেখতাম না। তুমি কেন আমার বুকের উপরে এসে আমার নয়নে হাত দিয়েছিলে? ওগো প্রাণনাথ, সেদিন আমি তোমায় বিয়ে করেছিলাম, আর জন্মের পরে আমি তোমায় দেখেছিলাম। জন্মের পরে আমি তোমায় দেখেছিলাম, তুমি শুধু আমার আর কারোর নয়। বলে ঠিক আছে, তুমি যখন এত কথা আমাকে বললে, আমার কর্তব্য তোমার মান বাঁচানো। গোবিন্দ বাঁশিকে অসি করে নিলেন, বনমালাকে মুন্ডমালা করলো। হ্যাঁ রাধে, তুমি তো সূর্য পূজা বলবে বলে এসেছিলে, তবে কেন আজকে শ্যামা পুজো করছো? তা ভালো। যাই হোক, তুমি যে আমার মাকে চিনতে পেরেছো, আমি ধন্য। কৃষ্ণ এমন করে দাঁড়িয়েছে, কালিও কালো আর কৃষ্ণ কালো, চিনতে পারলো না। তাহলে রাধারানীর দুটি কুলকে চুরি করেছিলেন প্রাণ গোবিন্দ, আর রাধারানীর দুটি মনকে দিয়েছিলেন গোবিন্দের চরণে। একটা পিতৃকুলের মন আর একটা স্বামী কুলের মন। জেনেছিল পরমপতি পুরুষোত্তম তুমি, তুমি ছাড়া এ জগতে আর কেউ নেই আপন। তাইলে দোকান দেখছিলেন বাবাজি, দোকান 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 মানে দুটো কান। কৃষ্ণ মন্ত্র প্রবেশ সঞ্চ মায়া দেহ দুরাঙ্গ, মায়া দেহ দুরঙ্গত, কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লাভতে। আরে মেঘ হয়েছে রে ভগবান, আরো 3 জন কীর্তনিয়া আছে, কি করে গান করবে? এই আরে যন্ত্র গোছা গান করতে হবে। হ্যাঁ দেখো সবাই দেখছে। আরে গুছা রে বাবা, হারি ও মেঘে নয়। সত্যি সত্যি মেঘ উঠেছে, আর যেই মেঘ উঠেছে দেখেছে অমনি বাবাজি চিন্তা করলো, যদি আমি এই জায়গায় থাকি, যদি এই জায়গায় বৃষ্টি হয়, সকল দোকানপাট নষ্ট হয়ে যাবে। এই বলে বাবাজি কাঁদতে কাঁদতে মেলা ছেড়ে অনেকটা দূরে গিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি যদি বৃষ্টি দেবে এই জায়গায় দাও, যেন আমার কৃষ্ণ নামের মেলা বৃষ্টি দিও না গো। প্রভু গো তুমি কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি বৃষ্টি দিও
আমার সকল অপরাধ আমার ক্ষমা করো গো। তুমি কৃষ্ণ নামে মেলায় বৃষ্টি তুমি দিজ না গো। ওরা সকলে বড় আশা করে আশা করি আশা করে এসেছে গো। কৃষ্ণ নামে মেলায় বৃষ্টি তুমি দিজ না গো। ওগো প্রভু আমি তোমার দুটি চরণ ধরি। কৃষ্ণ নামের মালায় বৃষ্টি দিজ না গো। রসভঙ্গ ভক্ত হয়ে যাবে গো। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিজ না গো। নামে ডুবে আছে রে তারা। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। ওরে প্রেমে ডুবে ডুবে আছে গো তারা। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। ওরে নয়ন জলে বাবাজি ভেসে উঠিল। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। ভরে ওরে নামকে বলো। আবে বদন ভরে নামকে বলো। হরি হয় আমাদের পথের সম্বল। আবে বদন ভরে সবাই নামকে বলে আরে আশারে বলো। বদন ভরে নামকে বলো। বদনে হরি হরি বলো। বদন ভরে নামকে বলো। নামে যে হয় পথের সফল। বদন ভরে নামকে বলো। নামে যে হয় দুর্বলের আলো। নামকে রে নামকে বলো। বলতে বলতে ব্রজে কালে নাম যে হয় পথের সফল। হরে কৃষ্ণ হরি বলো। ও রাধে রাধে একবারে বদন ভরে নামকে বাবাজি কানতে কানতে চলে গেলেন অনেকটা দূরে। আর ঘন ঘটা মেঘ থেকে একটা বাতাস সৃষ্টি হলো। আর যেই বাতাস সৃষ্টি হয়েছে অমনি মেঘটা উড়ে উড়ে আসছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। বাবাজি বলছে এবার আমি কোথায় যাব? আমাকে তো একটা কথা আশ্রয় যেতে হবে, নাহলে আমার শালগ্রাম গোবিন্দ ভিজে যাবে। এই বলে ছুটতে 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 একটা জমিদার বাড়ি। ও মা, মা গো, ও মা বাড়িতে কে আছে একটু বেরিয়ে এসো না। জমিদার বাবু বারান্দা থেকে নামলেন। এই কি হয়েছে? বলছে বাবা এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, আমি তো কাউকে ভিক্ষা দিতে পারবো না বাবা।
আগের দিকে দেখো বাবা, আমার পক্ষে হবে না। বাবা একটা কথা বলবো, আমি আর কোনো কথা শুনতে চাইছি না, আপনি বললো আমি শুনবো না, তো বলে ফেলুন, কি বলুন। বলছি বাবা, সন্ধ্যা হয়ে গেছে, তোমার এই এত বড় বাড়ি, আমাকে যদি এই উঠোনটা একটু আশ্রয় দেন, রাতটুকু আমি থাকবো, সকাল হলেই আমি চলে যাব বাবা। জমিদারবাবু বললেন, তুমি তো চলে যাবে আমি জানি, তুমি কি আর থাকবে বাবা? কিন্তু তুমি কি, আমি যখন বাড়িটা বানিয়েছিলাম তুমি কি টাকা আমাকে ধার দিয়েছিলে যে তোমাকে আমি আশ্রয় দেব? না, তা কেন হবে, মানে আমি এমনি বলছি, যদি তুমি আমাকে একটু একটু মানে এই মুহূর্তে থাকতে দেবো না আমি তোমাকে। তোমাকে আমি চিনি না, জানি না, অজানা অচেনা মানুষকে আশ্রয় দিকে আমি নিজে মরবো? তোমার মধ্যে কি আছে, ভালো কি মন্দ, তাকে আমি জানতে পারবো? তা ঠিক, বেশ, সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যাকালে যার কেউ থাকে না তার তো ঈশ্বর থাকে। তবে বাবাজি নিজে কেঁদে কেঁদে ওই জমিদার মানুষটাকে বলল, শোনো জমিদার বাবু। আর জমিদার গিন্নিমা বারান্দা থেকে দেখছে। জমিদার বাবু বলে দিল, শোনো, তুমি আমাকে তাড়িয়ে দাও, তাতে আমার কষ্ট নেই, কিন্তু তোমার ললার দেখে দেখা গেল তোমার মরণ হতে আর 7টা দিন বাকি, তোমার মরণ হতে আর 7টা দিন বাকি। ও তোমার মরণ হতে মাত্র 7 দিন বাকি, মরণ হতে 7 দিন বাকি, তোমার মরণ হতে আর 7টা দিন বাকি। জমিদার লাঠি নিয়ে আসলো, মারবে। তোকে আমি আশ্রয় দিলাম না বলে তুই আমায় অভিশাপ দিলি? না না, আমি কেন তোমায় অভিশাপ দেব? ওগো জমিদার বাবু, তুমি যদি আমাকে মেরেও ফেলো, 7-এর বেশি 8 হবে না, আর 7-এর কম 6 হবে না। ও 7-এর বেশি 8 হবে না, আরে 7-এর কম 6 হবে না। 7-এর বেশি 8 হবে না, আর 7-এর কমে 6 হবে না। জমিদার বাবু বললেন, তবে তুমি আমায় অভিশাপ দিলে? না না, আমি তোমায় কেন অভিশাপ দেব? যেদিন 7 দিন পূর্ণ হবে আমি তোমায় দেখতে আসবো, আমি তোমাকে দেখতে আসবো। ও আমি তোমায় দেখতে আসবো, আমি তোমায় দেখতে আসবো, আমি তোমাকে দেখতে আসবো। সেদিন তুমি কেমন ভাবে আছো বেঁচে, তুমি কেমন ভাবে আছো বেঁচে, তুমি কেমন ভাবে আছো বেঁচে, তুমি কেমন ভাবে